নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্য। প্রথমেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। রোদ্দুরকে টাটা বাই বাই করে ক্রমশ রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। এবার থেকে বাড়ি থেকে বেরোলেই রেনকোট এবং ছাতা রাখার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ মহল। সোমবারও রাজ্যের চারিদিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 4 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, রোদ্দুরকে টাটা বাই বাই করে বর্ষা প্রবেশ করেছে, আবহাওয়া দপ্তর কি বলছে? পরিবেশ কিরকম থাকবে? একেবারেই তাই। দেখো, রোদ এবং গরমকে বিদায় জানিয়ে ত্রিপুরা জুড়ে পাকাপাকি এখন সক্রিয় রয়েছে বর্ষা। তার মধ্যে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদিও ভারী বৃষ্টিপাত রাজ্যের 1-2 জায়গায় হয়েছে এবং গোটা রাজ্যের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই লক্ষ্য করা যাচ্ছে। আজকেও তোমার সপ্তাহের প্রথম দিন সোমবার এবং সেই অর্থে সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে রাজধানীতে, এবং তাই নয়, একই সঙ্গে গোটা রাজ্যের ক্ষেত্রে একই ছবি। এবং বিশেষ করে আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে তোমার ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা কেন্দ্র থেকে প্রকাশিত মধ্যাহ্নকালীন বুলেটিন অনুযায়ী 22 জুন থেকে আগামী 5 দিন পর্যন্ত ত্রিপুরার অধিকাংশ জেলা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে হচ্ছে 22 তারিখ এবং সকাল থেকেই তোমার মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় রাজ্যের 1 বা 2 স্থানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি তোমার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ারও সতর্কবার্তা রয়েছে। আগামীকাল অর্থাৎ তোমার 23 জুন পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা, গোমতী, খোয়াই এবং ধলাই জেলার 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। 24 জুন থেকে 26 জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর এও জানাচ্ছে যে এই সময় অনেক জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তবে হ্যাঁ, এর মধ্যে স্বস্তির খবর হচ্ছে যে আগামী 3 থেকে 4 দিন রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা হলেও নিচে নামবে। এবার আসি আজকের কথা, যে আজকে কেমন থাকবে। দেখো, সপ্তাহের প্রথম দিন এবং প্রথম দিনে আবহাওয়া দপ্তর আগামী 1 সপ্তাহের বুলেটিন প্রকাশ করে দিয়েছে। যদিও তোমার বলে রাখি, আজকেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের 4 জেলায়, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ত্রিপুরা, ধলাই জেলার ক্ষেত্রে এবং তোমার পশ্চিম জেলার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমার যে পরামর্শ দেওয়া হচ্ছে, কোথাও যদি কেউ বেরোন তাহলে প্রয়োজন ছাড়া যেন কেউই না বেরোয়, কারণ বজ্রপাতের জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। এদিকে আবার তোমার রবিবার আগরতলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি ঘরে। পাশাপাশি গত 24 ঘন্টাতে শহরে 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল আগরতলা এবং তার সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকে গোটা দিন তাপমাত্রা কিন্তু তোমার 33.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি। অন্যদিকে সর্বনিম্ন থাকার কথা রয়েছে 25 ঘরে। যদিও মেঘলা আকাশ গোটা দিন বলা থাকবে, তার পাশাপাশি হচ্ছে তোমার আর্দ্রতা 98 থাকছে, 98% সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকবে 65%। আগামীকাল একই সঙ্গে বজ্রপাতের জন্য সতর্ক বার্তা রয়েছে। অন্যদিকে গোটা দেশ জুড়েই কিন্তু বিভিন্ন অংশে বর্ষা প্রবেশ করে গেছে আনুষ্ঠানিকভাবে। এর পাশাপাশি দেশের কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা বলছে আইএমডি। আগামী 25 জুন পর্যন্ত ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আইএমডি। যদিও এখনো পর্যন্ত শেষ আপডেট পাওয়া পর্যন্ত অসম এবং মেঘালয়ের জন্য ভারী থেকে খুব ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এরই সঙ্গে প্রবল ঝড়ের সম্ভাবনাও খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনিতেই যত সময় গড়াচ্ছে দেশের অনেক অংশে আবহাওয়া দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সোমবার বেশ কয়েকটি রাজ্যের জন্য ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে, তৎসঙ্গে তোমার তীব্র বাতাস, ঝড়ের সতর্ক বার্তা রয়েছে। কিছু কিছু জায়গার ক্ষেত্রে এমনও লক্ষ্য করা যাচ্ছে যে ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে হাওয়ার গতিবেগ, যার ফলে জনসাধারণকে অবশ্য সতর্ক থাকতে হবে। যদিও আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে সে অর্থে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হ্যাঁ, এতে ভারী বৃষ্টিপাত হবে, এতে করে কৃষি জমিতে প্রভাব পড়তে পারে, নিচু এলাকায় জল জমতে পারে। তার কারণ অবশ্যই সতর্ক থাকতে হবে। এছাড়া বজ্রপাতের জন্য সতর্ক এবং আর্দ্রতা জনিত অস্বস্তি তো আগামী কয়েকটা দিন ভোগাবেই, এমনটাই পরামর্শ রাজ্যের আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ শতাব্দী। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সাথে। আগামী কয়েকদিন কিন্তু রাজ্য জুড়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায়
হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং এই সময় কিন্তু আবহাওয়াজনিত রোগ থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।